আরো ইয়া বাড়তাছে, দেখ আগুনের ফুলকিরা ভাই বাড়তাছে, বুঝলাম না। এমন হইলো কে পানি মারো নেই, পানি তো মারে নাই, পানি তো মারে নাই, মারছেন তো পানি মারতেছে চালুই করে নাই। সবাই মিলে ওগো পিটান খাঙ্কির গোলাগো 1 ঘন্টায় যে আগুন লাগছে ওরা কিন্তু খবর নাই। আল্লাহ আল্লাহ করে এদিক যদি না আহে, ওইটা গেছে গেছে, কিন্তু এই বাইক যদি আয়া পড়ে তাহলে শেষ, জীবন শেষ। জীবন শেষ পরে বিল্ডিং করাইলাম ওইটা। এদিকে আইলে তো বিল্ডিংই ধরবো, আর কি করবেন? আমাদের থানা পুলিশ এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল প্লাস এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা আপনারা দেখেছেন যে সবাই খুব সহযোগিতা করার কারণে অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তো শুরুর দিকে আমরা জানিয়েছিলাম যে আসলে হতাহত সংখ্যাটা আমরা বলতে পারছি না, ফায়ার সার্ভিস আমাদের জানালে তারা ভিতরে দেখে তারপর আমরা আপনাদের বলবো। আপনারা দেখেছেন যে কতগুলো ব্যাগ আপনাদের সামনে দিয়ে দিয়েছে এবং ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মহোদয় উনি জানিয়েছেন যে 5 জনের মৃত্যুর বিষয়ে উনি নিশ্চিত করেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে তার মধ্যে নারী পুরুষ আছে কিনা। তো উনি বলছে এটা আমরা আসলে নিশ্চিত করে ওইভাবে বলা যায়নি, এটা পরবর্তীতে তাদের সুরক্ষা হলে বিস্তারিত উনি জানাবেন আর কি। তো এটা আপনাদের জানালাম যে 5 জন, এ পর্যন্ত 5 জন মারা গিয়েছেন সেই বিষয়ে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিই। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে, দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই ঘটনার সাথে এই কারখানার মালিক ওনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সবার আগে। এখনো কিন্তু ফ্যাসিবাদে দোষররা কাজ করছে, আমি আবারও বলছি এখনো দোষররা কিন্তু তৎপর বাংলাদেশের মানুষের বিপরীতে। তারা কোনো না কোনো, এই যে এই অগ্নিসংযোগ আমাকে এসিলেন সাহেব বলল যে আপনার তালা মারা ছিল নাকি। আপনি তথ্য সূত্রে পেয়েছেন না ফায়ার সার্ভিস? হ্যাঁ, আমি ওইখানে দেখে এসেছি 4টি লাশ এবং এখন আমার সামনে দিয়ে আরেকটি লাশ নিয়ে গিয়েছে, এটা ফায়ার সার্ভিসের লোক বলছে এবং আমাদের এসিলেন সাহেব তিনি বলেছেন। আমি এখানে আছি, আরও ভিতরে ওনারা দেখছে এবং যেন লাশ গুম করা না হয় তার ব্যাপারে আমাদেরকে সদা সজাগ থাকতে হবে। কারণ এরকম হয়তো যখন আমি অপরাধীকে কোনো না কোনোভাবে শেল্টার দেব এবং সেই অপরাধের এর দায়িত্বভার যে কোনো রকম গুম করে দেয়, এরকম ঘটনা ঘটেছে। তো যে ম্যানেজারে বলছে পানি দাও দেবো না, তখন ম্যানেজার গেট তালা মাইরা ওই সব বাবু করছিয়া মহিলারা আসলো পুরুষ আসলো, ঠিক আছে, মোট আপনাদের 22 জন আসলো ওই জায়গাটার ভিতরে, ঠিক আছে। লাশ এখন বর্তমানে বেরোচ্ছে 5 জন, আরো বিভিন্ন লোকের আছে আরো, ঠিক আছে, আরো 10 জনের মতন ওই জায়গায় ছিল, ঠিক আছে। এখনো